নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন ও সশ্রদ্ধ নমস্কার। যারা আমাদের অনুষ্ঠান দেখেন তাদেরকে বলবো যে এই চ্যানেল নবরূপের সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আরো মানুষের কাছে ছড়িয়ে দিন। আজ বলতে এসছি তুলা রাশি 2025 কেমন যাবে। 2025 প্রথম মাস শেষ হতে চলেছে, জানুয়ারি মাস। এখনো 11টি মাস পড়ে আছে তুলা রাশির জাতক জাতিকাদের সামনে। সকলেই উৎসুক তার নিজের রাশি সম্বন্ধে জানতে। আমি একটা কথা প্রথমেই বলে নিই যে তুলা রাশির কি কি ঘটনা মানে গোচরে বা জন্ম হরস্কোপে এখন রাশিচক্রের অবস্থান কি। তুলা রাশির দশমে মঙ্গল এখনো বক্রী এবং শনি মহারাজ ষষ্ঠে কিছুদিন আগেই মানে 24 সালের শেষ দিকে তিনি 25 নক্ষত্রে গেছেন। এখনো তিনি কিন্তু কুম্ভেই অবস্থান করছেন। তুলা রাশিটিকে যেটি পঞ্চম ঘর, এবং 29শে মার্চ তিনি শনি মহারাজ মীন রাশিতে যাবেন ওই বৃহস্পতি নক্ষত্রে। তুলা রাশির রাজ্যকারী গ্রহই কিন্তু এই শনি মহারাজ। তুলা রাশির যদি কারকত্ব আমরা বিচার করি তাহলে দেখা যাবে তুলা রাশির কারক গ্রহ কে কে। শনি সেখানে কিন্তু রাজ্যকারী গ্রহ হিসাবেই চিহ্নিত, কেননা কোণপতি কেন্দ্রপতি। সেই শনি রাশির, শনি দেবের বলুন আর শনি রাশির বলুন, শনি মহারাজের বলুন, শনি মহারাজের এই বৃহস্পতি নক্ষত্রে অবস্থান খুবই শুভ বার্তা আনবে আপনাদের কাজের ক্ষেত্রে। আপনাদের যা যা মানে যেগুলো আপনাদের আরাধ্য কাজ বলতে যেগুলো আপনারা এখনো করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, করতে পারছেন না, সামগ্রিক পরিস্থিতি জটিল হওয়ার জন্য, আমি বলতে পারি যে আপনাদের জন্য 2025 কি কর্মে, কি আপনাদের পড়াশোনা, কি ব্যবসায়, কি শেয়ার বাজারে, এই তুলা রাশির লোকেদের শনি মহারাজ কিন্তু দিতে চলেছেন। এতদিন যে একটা স্ট্যাগনেন্সি ছিল, এতদিন যে একটা স্থিতাবস্থা ছিল, কাজ হচ্ছিল না, সেটা কিন্তু অনেকটাই কমবে। তার কারণ আপনাদের তুলা রাশির কারক গ্রহ মঙ্গল না হলেও সে দশমে মানে কর্মস্থানে, দশম মানে আমরা কর্মস্থান ধরি, সে কিন্তু কর্মস্থানে বসে আছেন বক্রী অবস্থায়। কর্কটে মঙ্গল তার নিচস্থ অবস্থানে থাকলেও বক্রী থাকলে কিন্তু কর্কট অধিক বলবান হয়, মানে কর্কট অধিক বলবান হয় না, মঙ্গল অধিক বলবান হয়। তিনি শনি মহারাজকে দৃষ্টি দিচ্ছেন, এই কথা যেমন সত্যি, শনি নক্ষত্রে থেকেই কিন্তু দৃষ্টিটা দিচ্ছেন। সুতরাং এবছর 2025 প্রেম থেকে বিবাহ, বিবাহ থেকে যা নতুন বিয়ে করতে যাচ্ছেন, যাদের এখনো প্রেমের জীবন রয়েছে, বিবাহ পর্যায়ে আসেনি, তারা কিন্তু খুব শীঘ্রই সাফল্য পেতে চলেছেন এবং পেতেও পারেন। এর জন্য বিশেষ কিছু কষ্ট করতে হবে না। তার কারণ দেখুন, তুলা রাশির ঘর হচ্ছে দ্বৈতগুরু শুক্রের ঘর, শুক্রের নিজস্ব ঘর। আর দেবগুরু, দ্বৈতগুরু দুজনেই কিন্তু এখন অনেকটা ভালো পজিশন নক্ষত্র ওয়াইজ হয়েছেন। আরো ধীরে ধীরে বুঝতে পারবেন মার্চ, এপ্রিল, মে যখন রাহু সরে শনি রাশিতে আসবেন, আপনাদের পঞ্চম স্থানে আসবেন, বা বৃহস্পতি সরে আসবেন মিথুনে, তখন বুঝতে পারবেন যে আমি একদম ভুল বলিনি এবং আমার কথা অক্ষরে অক্ষরে তখন মানতে পারবেন বা মেনে থাকবেন। তো এই হচ্ছে তুলা রাশির সম্বন্ধে 2025-এর
অবস্থান। যারা যা চেষ্টা করছেন তারা চেষ্টা করতে থাকুন। যে কোনো দিন আপনাদের যেটা চাইছেন অভীষ্ট, সেই অভীষ্টে আপনারা ঠিক পৌঁছতে পারবেন। যারা ডামাডোলের মধ্যেও শেয়ার বাজারে টিকে আছেন, তারাও কিন্তু দেখবেন শেয়ার বাজার থেকে হঠাৎ কোথাও একটা লাভ আপনাদের যেন দিয়ে গেল। ঈশ্বর আপনাদের সেই লাভ দিয়ে যাচ্ছেন। তো ন্যাচারালি আপনারা ধৈর্য ধরে খুব সংযমের সাথে করুন, চেষ্টা করুন, দেখবেন যে 2025 এমনিতে মঙ্গল বর্ষ একটু লড়াই আছে, কেননা 2025 মানে মঙ্গল 9 বেরোচ্ছে, লড়াই আছে, সংগ্রাম আছে। কিন্তু তার মধ্যে দিয়েও দেখুন, লড়াই সংগ্রাম করেও জাতক জাতিকারা অনেক সময় লেখেন যে আমি অনেক কষ্ট করছি, সাফল্য পাচ্ছি না। আমি বলতে পারি তুলা রাশি, তুলা লগ্নের লোকেরা এবার কিন্তু সাফল্য পেতে চলেছেন। ধৈর্য ধরে ঈশ্বর সাধনা করুন, কিছু যোগব্যায়াম করুন, এবং আমি আবার বলবো অ্যাস্ট্রোলজির সঙ্গে সবচেয়ে ভালো যোগ রয়েছে আয়ুর্বেদের। জ্যোতিষের সঙ্গে আয়ুর্বেদের যোগ রয়েছে। যারা খুব ভুগছেন তারা কিন্তু অচিরেই চেষ্টা করলে আপনাদের ওষুধ পেয়ে যেতে পারেন। মনে করবেন এটা দেবতাদের আশীর্বাদ। তাই তুলা রাশির জাতক সম্বন্ধে বলছি, ধৈর্য সহকারে আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যান। কুকর্মের দিকে নয়, সুকর্মের দিকে এগিয়ে যান। দেখবেন ঈশ্বর আপনাদেরকে সাহায্য করছেন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করছেন। তো আজকে তুলা রাশি সম্বন্ধে এইটুকু বলেই শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং একটি সাবস্ক্রাইব করে বেল বটনটা পুশ করুন। দেখবেন আমাদের কাজে লাগবে এবং আপনারাও আরো কিছু জানতে পারবেন। নমস্কার।